আসসালামু আলাইকুম। দেশি কমার্স সাপোর্টে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা নোটিফিকেশন গুলো চেঞ্জ করতে পারি, এনেবল করতে পারি এবং অফ করতে পারি। নোটিফিকেশন গুলো কি কি, যেটা আমরা ক্লায়েন্টকে পাঠাবো এবং ইমেল আর এসএমএস এর থ্রুতে। আমাদের এটা দেখার জন্য সবার প্রথমে যেতে হবে, আমাদের বেশি করে ব্যাকডোরে আসতে হবে। ব্যাকডোরের নেভিগেশন বারের সেটিং অপশন আমরা চলে আসবো। দেন এখানে আমাদের এই অপশন যে নোটিফিকেশন, যেটা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা অপশন রয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অর্ডার রিটার্ন যদি কাস্টমারকে করা হয়, সেক্ষেত্রে আমরা তাদেরকে যদি নোটিফাইড করতে চাই, তাহলে ইমেইলের থ্রুতে করবো না এসএমএস এর থ্রুতে করবো। যদি দুইটাই করতে চাই তাহলে আমরা দুইটাই এখানে চেক করে দিব। যদি আমরা শুধু ইমেইলের মাধ্যমে করতে চাই তাহলে এসএমএসটা আনচেক করে দেব। এরপর যদি অর্ডার রিফান্ড হয়েছে, এটার যদি নোটিফিকেশন আমরা এনাবেল করতে চাই, সেক্ষেত্রে আমরা যদি শুধু এসএমএস করতে চাই, শুধু এসএমএসটা চেক করব। অর্ডার ক্যান্সেলেশন, এটার যদি কোনো নোটিফিকেশন আমরা দিতে পারি, সেক্ষেত্রে আমরা অটোমেটিকলি এই নোটিফিকেশন গুলো সেভ হয়ে যাবে সিস্টেম থেকে। এটার জন্য আমাদের এখান থেকে চেক এবং আনচেক করতে হবে। সুতরাং এখানে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলোর এসএমএস বা ইমেইল বক্স চেক বা আনচেকের মাধ্যমে আমরা এটা কাস্টমাইজ করতে পারি যে কোন কোন ক্ষেত্রে আমরা কাস্টমারকে নোটিফাই করব এবং কোন কোন ক্ষেত্রে করব না, করলে কোন কোন ওয়েতে করব, ইমেল আর এসএমএস নাকি দুইটাই। এটা ছিল আমাদের নোটিফিকেশনের একটি পার্ট। আরেকটি পার্ট হচ্ছে শিপিং। এই শিপিং এর এখানে যখন অর্ডার শিপ হয়ে যাবে, মানে আমাদের এন্ড থেকে যখন আমরা কুরিয়ারকে প্রোডাক্টটি হস্তান্তর করব, সেক্ষেত্রে কি আমরা কাস্টমারকে নোটিফাই করতে চাচ্ছি? যদি করতে চাই, সেক্ষেত্রে আমরা ইমেইল আর এসএমএস যে থ্রুতে করতে চাই সেটার জন্য চেক অথবা আনচেক করব। ধন্যবাদ।